তুই ওর দেহ পাবি কিন্তু মন পাবি না। ওই হারামজাদা কেন? তুই এক কাজ কর, আম্মা কর। ও আম্মা কর, নাজনীন আম্মা কর। নাজনীন ভাবি আম্মা কইতে কিছু করে নাজনীন ভাবি মা আমার বোনের মতো। কি ব্যাপার, ওরা দুইটা আমার দিকে আসতেছে কেন? আর ওই জনি সিটস এখন আমার নাজনীনের পিছু ছাড়া নেই না? হিরণ, তোমার সাথে একটা কথা বলার ছিল। আসলে তোমার সাথে তো এলাকার অনেক নেতাদের পরিচয় আছে, তাই না? জনিকে না কে জানি ধরে অনেক মারছে, আর বলছে ও যেন আমার চারপাশে না থাকে। ওকে দিয়ে ৫,০০০ বার লিখাইছে যে আমি ওর বোন লাগি। আমি না বুঝতেছি না কি এমন করলো বলো তো। হ্যাঁ হ্যাঁ, বলো কি? কোন ফাজিল বলাবেন না, তোরা এসে মারছে? ভাই আমি তো এগুলো চিনি না, আমার হঠাৎ করে বান্দিল কুত্তার মতন ফিরাইছে, আর আমার কই গেছে এগুলো কোনো আমার চাচা লাগে। আমি এগুলো জীবনে কোনো মানে দেখি না। দেখো হিরণ, জনি আমার একমাত্র ভালো ফ্রেন্ড। তুমি একটু প্লিজ ব্যাপারটা দেখো। তুমি যেহেতু বলছো আমারে, দেখতেছি ব্যাপারটা। শোন জনি, কালকে বিকালে মাঠে এসে বলছি, আমি দেখতেছি কি করা যায়। আর আমি অলরেডি খবর লাগাচ্ছি বিভিন্ন জায়গায়, জানা কামারে। এই জানি তুমি টেনশন নেবে না, তোর ভাই তোর সাথে আসবে, ঠিক আছে? থ্যাংক ইউ হিরণ। ভাই যাই এখানে সাইজ জিনিস কেন? দেখতেছি না, আসি না। আমরা তাহলে আসি। শিয়ালের কাছে মুরগি বাগিয়ে দিছে। যাই হোক, এ শালা এখনো নাজনীন লয় করতেছে, সাহস আছে সবার। ঠিক একটা মাত্র ধরাইছি। জানি জানি আই বন্ধু ছাড়া সারভাইভ করা কষ্ট। বিপদে আপদে কে বডিগার্ডের মতো ভিসে গাড়াই থাকিব। বন্ধু মানে আর কিছু করে বন্ধু মানে যন্ত্রণা শান্ত বন্ধু মানে রঙিন দুনিয়া মানে ভালোবাসার আরেক নামে আর কিছু করে বন্ধু মানে যন্ত্রণা শান্ত বন্ধু মানে রঙিন দুনিয়া বন্ধু মানে। বেশি কইলেছি মনে হয়। গেছে হতে গার্ডে ভেজাল করি ফোন দিবা মামা ইনস্ট্যান্ট আই গার্লফ্রেন্ড লয়ে চক্কর কাইবা দেখলে কইবা আনে কেউ ভাই। গেছে কি ব্যাপার? মন্টু এরকম চোরের মতো আমার দিকে তাকায় আছে কেন? বুঝলাম না তো বিষয়টা। স্যার মনে হয় ধরে ফেলাইছে যে হিরণ গাইরা রায়ানের চালে ঢিলাইছে। স্যারের মুখ দেখেই বোঝা যাইতেছে ওরা নিজেরা বাঁচানোর জন্য আমার নামটা ভাসাই দিছে। শেষ, আমি শেষ। এই মন্টু, মন্টু এদিকে আয়, দাঁড়া, এদিকে আয়। কি ব্যাপার, তুই দৌড় দিলি কেন? স্যার আমি জানি স্যার ওরা আমার নাম দিছে। স্যার আমি কিচ্ছু করি না স্যার, সত্যি স্যার ওরা ঢিলাইছে, ওই ৩ জন ঢিলাইছে স্যার, আমি ঢিলাই নাই আপনার চালে স্যার। আমি ওকে মানা করছিলাম স্যার, ওরা আমার কথা শুনে নাই। ওকে ওকে বুঝছি,
নে ব্যাগটা ধর ওর বাসা বন্ধু দিয়ে আয়। চল না মানা করছি হিরণ রাহান সোহানের সাথে মিশবি না, ওদের সাথে চলবি না বলছি না? তাহলে আমার মিশতে গেছিস কেন? এরপর মিশলে কইলাম বুঝবি বুঝবি মাফ করে দেন স্যার। বুঝবি। বদমাইশ বদমাইশ শালা আসলে একটা শিখি শালা একটা। বন্ধুরা তোমরা তো বুঝতেছো না আমার যে কি মজাটা লাগতেছে। ওই আমার কাছে আইছে বিচার দিতে, কুত্তার কাছে আড্ডি দিয়ে যেতে আইছে। তো খারাপ কি হয়েছে? ভালোই তো হয়েছে। এই সময়তে বাবির লগে একটু খাতির খুঁতি হয়েছে। এর লিগে আসলে একটু চুপচাপ আছি, ভাবতে সবাই কয়েকদিন এলাকার ভিতরে ঘুরবো। তারপরে জিগাম পোলাবেন দেখলে জিগাম, এই তোর কি ওরা মারছে, এই তোর কি ওরা মারছে। এমনি এমনি ভাবতেছি নাজনীর একটু ক্লোজ হবো, এটাই আমার দান্দা আসলে। এলে চুপচাপ আছি। তুই না মামা কেমন জানি বুঝছো, সব কিছুর মধ্যে তুই তোর একটা সুযোগ বানাইলস। নাম কি আমার? হিরণ না? বাপ মা তো বই চিনে রাখছি। মুন্ডু কই? আমার তো কোনো খোঁজ খবর নাই বুঝছো। মানজিপুর তো ভয় পাইছে মনে হয় বুঝছো, কলেজ যাইতেছে না। আমার না বুকটার মধ্যে কেমন চিনচিন করতেছে বুঝছোস, মনে হইতেছে অনেক বড় একটা ফাঁসা ফাঁসনো, অনেক বড় ঝামেলা কোনো একটা মাইনকাট চিপার মধ্যে পড়বো, এমনই একটা ফিল পাইতেছি আমি। কে এমন মনে হইতেছে কে? বুঝতেছি না জানি না আমি। আচ্ছা, ভালো কথা, জনি কই? শালার পুজোর তো আসার কথা আছে, তো বলছি কাল বড় মনে মনে না আইতাছে না। এই শোন, তোর আজকে প্লিজ কেউ ক্লাসে যাইস না। কিসে পুত মারানি ক্লাসে যাম না কি লেগে? আমি একটা আকাম করে ফেলছি। কি কাম করছিস তুই? আমি মকবুল স্যারে বইলা দিছি যে তোরা চালে ঢিল মারছস। হায় হায়, কি কর? এই এই গাদা তুই করছস কি? আমি ভয় পেয়ে গেছিলাম। আমি ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ মকবুল সজ্জামকে পিছন যখন বাসটা দিব, বাসটা কি তুই একলা লবি? সবাই মিলা লইতেইব, সবটার প্রত্যেকটার বাপেরে ডাকাইবো। ডাকায় আনা মানে আমরা সব ফিনিশ। প্রিন্সিপাল আম করে দিব কলেজ দিয়া, বাইরে করে টিসি দিয়া। আল্লাহ, জীবনও চালাক হইব না, ওই জীবনও চালাবো। তোরা যে মারতে 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 যে হাত ব্যথা হয়ে গেছে গা, তাও তুই মানুষ হইলি না, বলদ কোন আনকার। ডিসিশন লইছ যে সারা জীবন শিখেই থাকবি? হ্যাঁ থাক, তোর টেনশন লইস না। তোদের ড্যাডি তোদের সাথে আছে, তোদের যেই ড্যাডি, এই ড্যাডি তোদের সাথে আছে। তোর ড্যাডির মাথায় একটা বুদ্ধি আসছে, একটা প্ল্যান আসছে, মাস্টার প্ল্যান আসছে। ড্যাডি? তোর ড্যাডি কি প্ল্যান? মকবুল স্যার এখন ক্লাসরুমে আছে, যদি একা পাই চামে চামে সেটিংটা দিয়ে দিব। তোরা থাক, আমি আইতেছি, তোরা এনেই থাক, তোর বাইরে খাড়ায় থাকি, বিট্টু ঢুকবি না, আমি একলা সামাল দিতেছি। ওরে বাবা রে, সেডিং দিতেছি। মুকু স্যার কি তোমার চাচা লাগে না মামা লাগে? সেডিং দিয়ে দিতেছে কইলা যে তুমি। চাচা লাগে না মামা লাগে না কাকা লাগে, এটা না সময় মতন বুঝতে পারবা, ঠিক আছে? সবসময় ফাঁসাইবা আমার তোমরা, জামার মধ্যে ফালাইবা তোমরা, আর বাপ হিসেবে বাঁচাইতে আমাকে কে আইবে বাঁচাইতে? তুমি বাঁচাইবে। কে আইবে? আমি না? ঠিক আছে, তোমার বুঝাইতেছি, তোমার ঠিক টাইম আছে ঠিক আছে, ঠিক আছে? তুমি হালাইও তুমি। এই হালামুই আমি, হালাইও। হালামুই। এই তুই কোনো কথা কবি না, কুফা গুনানকার। হিরণ, ও সরি ড্যাডি, তুমি একমাত্র ভরসা। তোরা দুইরা কিন্তু সেম বজ্জামাল। দূরে না, তুইও খারাপ, তুইও আছো, তোর সবটাই একই রকম, এক খ্যাতিরই মূলা তোরা সব। আমি গেলাম আমি ব্যাগটা রেখে আসি। হ্যাঁ বাগিস না কিন্তু, আচ্ছা আচ্ছা আবি কিন্তু। আচ্ছা। বুঝবি বুঝবি। স্যার ভুল হয়ে গেছে স্যার, দোষ করে দিতে মাফ করে দেন না স্যার। তুই আমার পাও ছাড়। স্যার আপনি মাফ না করলে আমি বাঁচাবো না। আমি মাফ করার কেউ না, আমি প্রিন্সিপাল স্যারকে বলবো, সে ব্যবস্থা নিব। তাহলে তো স্যার টিসি পুরো কনফার্ম। তাতে আমার কি? স্যার আমরা সবাই আবার আপনার প্রাইভেটে ভর্তি হই স্যার। মোটেও না, জীবনেও না। তোদের বদমাইশির জন্য আমার ওই ব্যাচে কোনো পোলাপাইনি আসে না। স্যার আপনি যে সুইটি ম্যাডামরে পছন্দ করেন এটা তো আমি জানি, আর আপনি তো আমার চিনেনি, সব ম্যাডামগুলোকে ভালোই খাতির টাতির আছে।
আমি চাইলে কিন্তু আপনার সেটিং মিটিং করা দিতে পারি সুইটি ম্যাডামের লগে। ঠিক আছে, সত্যি কথা সুস্থ? স্যার 1 সত্যি 2 সত্যি 3 সত্যি 52 সত্যি স্যার। আবার এমন কোনো কাম করবি না তো যাতে ম্যাডাম আমার অপছন্দ করে? স্যার, কি করলেন স্যার? আমি এগুলো করতে চাবো কেন? আমার কি মাথা ঠিক নাই? যা, মাফ করে দিলাম। ঠিক আছে স্যার। এই বল, সুইটি ম্যাডামের এই বিষয়টা যেন তোর আর আমার মাঝেই থাকে। জি স্যার। কাল ধর, মনে থাকবে তো? যা যা ঠিক আছে। যা। বুঝবি বুঝবি। দেখ ভাবি রাগ হয়ে যেতেছে, তাও কত সুন্দর লাগতেছে। এ ভাবি তো আইতাছে। ও হ্যাঁ, জনির ব্যাপারে আমি খোঁজ লাগাইছিলাম। বুঝলাম না যে কি করছে, খুঁজা পাইনি কাউরে। আর জনিও তো কালকে কলেজে আসলো না, খবর নিতে পারিনি ওর থেকে কিছু। তুমি থাপ্পড় মারলা কেন? ছি, তো জঘন্য একটা ছেলে তুমি। তুমি এইভাবে জনিকে মাইর খাওয়াইছো? তুমি ভুল বুঝতেছ। ভুল বুঝতেছি আমি? তোমরা তোমরা সব কয়টা মিথ্যুক, সবাই মিলে জনিকে মাইর খাওয়াইছো। তোমরা প্লিজ যাও এখান থেকে, আমি তোর সাথে একা কথা বলবো। যাও। চল। কিভাবে পারলা তুমি? মানে এত মিথ্যা কথা একটা মানুষ কিভাবে বলে? তুমি আমাকে ভালোবাসো তাই না? আর তোমার ওই ফ্রেন্ডরা আমাকে ভাবি বলে ডাকে। ছি, তোমার মতো ছেলেকে কেউ ভালোবাসবে না। তুমি কি জানো, তুমি হচ্ছে একটা আবর্জনা, আর আবর্জনার কাজ হলো ক্লাসকে নোংরা করা। তোমাদের জ্বালায় টিচাররা তো ক্লাস নিতে পারে না, কারণ তাদের তো সারাক্ষণ তোমাদের বিচার নিয়ে পড়ে থাকতে হয়। আর জনিকে তুমি মায়ের খাওয়াইছো। তুমি কতটুক জানো জনির সম্পর্কে বলো তো? তুমি কি জানো মানে জনি কে, কোথা থেকে আসছে, ওর ফ্যামিলি? নাথিং। ওর না আছে বাবা, না আছে মা, এতিম একটা ছেলে, চাচির কাছে থাকে ও। ওর মা আর আমার মা ফ্রেন্ড ছিল। আমি জানি ওর সম্পর্কে, ও কতটা কষ্টে থাকে, কতটা লোনলি থাকে। আমি ওর সাথে থাকি যেন ও একটু কষ্টটা ভুলে থাকতে পারে, ও যাতে একটু ভালো থাকে। আর তোমরা ছি, একটা ছেলের সম্পর্কে না জেনে না বুঝে যা ইচ্ছা তাই করলা ছেলেটার সাথে। একটা মেয়েকে কিভাবে ইমপ্রেস করতে হয় এটাও তো জানো না তুমি। যা করছো করছো, বাট নেক্সট টাইম তোমাকে যদি আমার বা জনির আশেপাশেও দেখি, তোমাকে সাইজ করার জন্য না আমি একাই যথেষ্ট, ঠিক আছে? যদি এরপরেও বাড়াবাড়ি করছো তাহলে খুব খারাপ হয়ে যাবে। আমি তোমাকে লাস্ট টাইমের মতো সাবধান করে দিলাম, কথাটা যেন মাথায় থাকে। জিনিসটা আমাদের একদম ঠিক হয় নাই। জিনিসটা আমাদের একদমই ঠিক হয় না, মানে ভুল করেছে। ভুল কি আমাদের? ও খাঙ্গাই বাড়ির কাছে গেছে একলা, আমরা গেছি? তোরা একটা এতিম ছেলেরে এইভাবে জ্বালাইতেছস? আমরা যারা দিছি মানে, এই তুই আসলি না? না, এই তোরা যেটা থামতো, ভালো লাগতেছে না।
আব্বা, কি রে, কিছু বলবি? আব্বা জনি ছেলেটা না এতিম, ওর মাও নাই, ওর বাবাও নাই। বলস কি? হ্যাঁ আব্বা। এই, তুই আবার জনির সাথে মারামারি করিস নাই তো? না আব্বা, আমি চাইছিলাম যে কালকে জুম্মার পর দুপুরে ওরে বাসায় খাবারের জন্য দাওয়াত দেব, সব একসাথে একটু খেতাম। হ্যাঁ দিবি, সমস্যা কি, দে। আব্বা আমি না নিজেরে অনেক অবাগা মনে করতাম। আম্মা নাই তো, একা একা লাগতো। কিন্তু জলি ছেলেটার নাম মাও নাই, বাবাও নাই, দুজনের কেউই নেই। আমার যখন খারাপ লাগে আমি কিন্তু তোমার কাছে যাই। আমার যদি কোনো কিছু সহ্য না হয়, মনের শান্তির জন্য কিন্তু আমি তোমার কাছেই যাই। কিন্তু ওর কাছে সে সুযোগটা নাই। তুই না তোর মার মতো হইছিস। তোর মা সবসময় আমার সাথে বক বক করতো, কিন্তু ভেতরটা ছিল খুব নরম। বাপরে, জীবনটা যে আসলে কি তুই এখন বুঝবি না, বুঝবি একদিন অবশ্যই বুঝবি। আমি আল্লাহর কাছে সবসময় একটা জিনিস চাই, যে আল্লাহ আমার ছেলেটা লেখাপড়া করে মানুষ না হওয়া পর্যন্ত তুমি আমার নিও না। তুমি তো নিবাই, কিন্তু তার আগে না। আবে এসব কি বলতেছো তুমি? তুমি আমার নাতিপুতিরও নাতিপুতি দেখবা? পাগল। শোন রে বাজার, আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার আব্বা মারা যান। আব্বা ছাড়া মানুষের জীবন যে কত কষ্টের সেটা আমি বুঝি। বাপ হলো মানুষের একটা ছায়া। আমি বড় হয়েছি ছায়া ছাড়া, আর তুই বড় হইতেছস মায়া ছাড়া। আমি যতই তোরে আদর যত্ন করি, যতই তোরে কিরে কান্দস তুই? চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। তুই হইছস একেবারে তোর মার মতো। এই জন্য আমি তোর সাথে বেশি কথা বলি না। তোর মা বাইরে যতই শক্ত থাকুক, ভেতরটা ছিল খুব নরম, আবেগে ভরা। আব্বা, কালকে 3টা ফকির দাওয়াত দিতে পারবো? ফকির দাওয়াত দিবি? দে। ওই যে রায়হান, মন্টু আর সোহান, এই 3 জন। বন্ধু বান্ধবরা কেউ ফকির করে? হ্যাঁ, তো ওরা 3 জনও থাকুক, আরো কিছু দরিদ্র অসহায় মানুষও দাওয়াত দিই। দে, সমস্যা নাই। থাকো তাহলে আসি। বন্ধু হইল মানুষ জানের জান, আবার মির্জা ফরমার কাইন সান, বালা আবার নগদ পোল্টি মারে। বন্ধু ছাড়া কারো থাকা মুশকিল, বন্ধু হয় কি কোনদিন সুশীল দুনিয়ার। আরে আল্লাহ আমার এখানে রক্ষা করি। আগেরকার রাজা বাদশারা রাজকুমারীদের মন জয় করার জন্য যুদ্ধ করত। করা কষ্ট, বিপদে আপদে কে বডিগার্ডের মতো ভিসে গাড়াই থাকিব। তোমার অ্যাকাউন্টিং এর বইটা দিতে পারবো আমারে? বাহ, তুমি তো খুব চেয়ানা। শিয়ানার কি আছে? অ্যাডভোকেটদের সমিতি রয়েছে এভাবে প্রকৌশলী ডিপ্লোমা। অনেকক্ষণ ধরে দেখতেছি পড়তেছস, আবার কোন আকাম করছস? না আব্বা, এবার কোনো আকাম টাকাম করি না। I know I can la
নয় সাপ সাপ আরে ভালো লাগে না তো